হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই একটি গুরুত্বপূর্ণ সেশনে। এবং এই সেশনটা তোমাদের কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেশন হতে চলেছে আমাদের আপকামিং এক্সামিনেশনস এর জন্য। তোমরা দেখতেই পারছো থাম্বনেল দেখে যে ওয়ান স্টেট ওয়ান আরআরবি পলিসি সম্প্রতি কিন্তু ইমপ্লিমেন্ট হতে চলেছে, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে। মে মাসের 1 তারিখ থেকে এই ওয়ান স্টেট ওয়ান আরআরবি পলিসি কিন্তু ইমপ্লিমেন্ট হতে চলেছে। কি এই পলিসি স্যার? অনেকেরই কিন্তু প্রশ্নবোধক একটা চিহ্ন যে স্যার এই রকমের পলিসি আবার কবে থেকে স্টার্ট হলো, বা এই রকমের পলিসিটা মানে কি, কি এই পলিসির বৃত্তান্ত, সমস্ত কিছু ডিসকাশন করব আজকের এই সেশনে। তো তার আগে সকলে একটু ক্লাসটিকে লাইক করে ফেলো, এবং যদি সেশনটা মনে হয় যে তোমাদের জন্য ফ্রুটফুল, তবে অবশ্যই করে সেশনটিকে কিন্তু শেয়ার করে লাইক করে দিও। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না এই সমস্ত ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। এই যে আরআরবি, এই আরআরবি বলতে আমাদের মূলত কি বোঝায়? তোমাদের অনেকেরই মাথায় হয়তো আসবে যে আরআরবি বলতে এখানে স্যার আপনি কি আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কথা বলছেন? না, একদমই নয়। এখানে আরআরবি কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নয়, এখানে আরআরবি হলো রিজিওনাল রুরাল ব্যাংক। রিজিওনাল রুরাল ব্যাংক অর্থাৎ আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, যেখানে আমাদের একটা নতুন রকমের পলিসি সম্প্রতি কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে এবং সেটা খুব শীঘ্রই ইমপ্লিমেন্ট হতে চলেছে 1 মে তারিখ থেকে। কি সেটা? এক রাজ্য এক আরআরবি, একটি রাজ্য একটি আরআরবি, এই পলিসি খুবই গুরুত্বপূর্ণ একটি পলিসি। তো চলো শুরু করা যাক। আমরা এই যে ওয়ান স্টেট ওয়ান আরআরবি বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি গেজেটের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে বা প্রকাশ করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে বেশ কয়েকটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক রয়েছে অর্থাৎ আরআরবিস রয়েছে, যেগুলি 1 মে থেকে একে অন্যের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যামালগাম হচ্ছে। অ্যামালগাম মিন্স মার্জ হচ্ছে একটি ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে। কেন এই মার্জ, কেন এই ডিসিশন, সমস্ত কিছু নিয়ে বলবো জাস্ট একটু পরে। তো মূলত এই রিজিওনাল রুরাল ব্যাংক এটি সর্বপ্রথম 1975 সালে কিন্তু আমাদের এস্টাবলিশড হয়েছিল উত্তরপ্রদেশের মোরাদাবাদে। যার নাম কি? যার নাম হচ্ছে প্রথমা ব্যাংক। 1975-এ মোরাদাবাদে উত্তরপ্রদেশে প্রথমা ব্যাংক নামক একটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের কিন্তু স্থাপিত হয়েছিল, এবং ঠিক তার পরের বছর অর্থাৎ 1976 সালে আরআরবি অ্যাক্ট অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক অ্যাক্ট কিন্তু প্রকাশিত হয়। ঠিক আছে, সেখানে প্রায় 23A 1 নম্বর ধারায় আমাদের এই আরআরবিস গুলি সে তার নিজ নিজ সম্পত্তি, ক্ষমতা, অধিকার, বাধ্যবাধকতা এবং কর্তব্য উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি একক সত্তায় একীভূত হবে, এই কথাই কিন্তু আমাদের বলা রয়েছে আমাদের ধারা বা আর্টিকেল 23A1-এ। তো এই রিজিওনাল রুরাল ব্যাংক বা আমাদের যে রিজিওনাল রুরাল ব্যাংক বা যদি বলা হয়ে থাকে বা যদি বলা হয় যে আরআরবি, এই আরআরবি প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের কোন লক্ষ্যে? প্রতিষ্ঠিত হয়েছিল গ্রামীণ উন্নয়নের জন্য, গ্রামের উন্নয়ন অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট করার জন্য। তখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে তো রুরাল ডেভেলপমেন্ট করার জন্য তো নাবার্ড রয়েছে। নাবার্ড হলো মূলত কৃষির উপর একটা লোন প্রোভাইড করার ব্যাংক, কিন্তু এই আরআরবিস হলো আমাদের পুরো ওভারঅল রুরাল যে এরিয়া বা গ্রাম্য এরিয়া, সেই গ্রামীণ অঞ্চল বা গ্রামীণ এলাকাকে উন্নত করা বা ডেভেলপ করাই হলো এই আরআরবির মেন লক্ষ্য। তো এই আরআরবি মূলত আরআরবি অ্যাক্ট বা আরআরবি আইন 1976-এর অধীনে পৃষ্ঠপোষক ব্যাংকগুলিকে প্রদান করা কিন্তু হয়েছে। তো সেই রকমই যদি আমরা দেখি যে এই আরআরবি সব থেকে বেশি পরিমাণে কিন্তু রয়েছে উত্তরপ্রদেশে। কতগুলি? সব থেকে বেশি পরিমাণে উত্তরপ্রদেশে কিন্তু রয়েছে, অর্থাৎ 7টি।
সাতটি আরআরবি বা সাতটি রিজিওনাল রুরাল ব্যাংক উত্তরপ্রদেশে রয়েছে। যার যদি আমরা আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি, তার যদি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, তাহলে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে মাত্র 3টি আরআরবি। ঠিক আছে, এছাড়াও আমি তোমাদের আরো একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে এই আরআরবিস গুলির জন্য আমাদের কিন্তু স্পন্সর ব্যাংকও রয়েছে, বা এই আরআরবি গুলির বা এই রিজিওনাল রুরাল ব্যাংকগুলির ক্ষেত্রে কিন্তু অংশীদারিত্ব রয়েছে। কিরকম এই অংশীদারিত্ব দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং স্পন্সর ব্যাংক, মূলত এই সমস্ত আরআরবিস গুলোকে স্পন্সর করতে হয়, তো তার জন্য ইন্ডিভিজুয়াল স্পন্সর ব্যাংকও থাকে। ঠিক আছে, তো এই আরআরবির ক্ষেত্রে যে আমাদের অংশীদারিত্ব সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য 50%, স্টেট গভর্নমেন্টের জন্য 15% এবং আমাদের স্পন্সর ব্যাংকের জন্য 35%। এই হচ্ছে আমাদের অংশীদারিত্ব, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য। সকলে কিন্তু এটাকে নোট করো। ঠিক আছে, তো এই আরআরবিস অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে আমাদের 3টি করে আরআরবি রয়েছে। বর্তমানে আমাদের উত্তরপ্রদেশে মানে বৃদ্ধি পেয়েছিল, যেখানে বিহার, গুজরাট, জম্মু অ্যান্ড কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানায় রয়েছে 2টি করে আরআরবি, অর্থাৎ 2টি করে কিন্তু আরআরবি ছিল। তো আমাদের সম্প্রতি রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী বা এই পলিসি অনুযায়ী বলা হয়েছে যে এখন থেকে কিন্তু আর 2টো কিংবা 3টে বা কিংবা 4টে বা তার অধিক কোনো আরআরবি থাকবে না। এখন থেকে প্রত্যেকটা রাজ্যতে একটি মাত্রই আরআরবি থাকবে, যাতে ব্যাংকগুলি ভালোভাবে তার কাজ করতে পারে, যাতে ব্যাংকগুলির মানে অন্য ব্যাংকের থেকে অন্য ব্যাংকের মধ্যে যে কম্প্যারিজন, সেই কম্প্যারিজনটা যাতে না হয়, যাতে সমস্ত কাস্টমার্সরা যাতে কেবলমাত্র একটা ব্যাংকে এসেই উপস্থিত হয়ে থাকে, এই জন্য বা সেই কথা মাথায় রেখে বা সেই উদ্দেশ্যেই কিন্তু এই পলিসিকে অ্যাডপ্ট করা হয়েছে ওয়ান স্টেট ওয়ান আরআরবি। ওয়ান স্টেট ওয়ান আরআরবি তো মূলত ফাইন্যান্স মিনিস্ট্রি বা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনেই এই এক রাজ্য এক আরআরবি নামক নীতি কিন্তু আমাদের ঘোষিত হয়েছে। মূলত দক্ষতা উন্নত করা এবং তাদের পৃষ্ঠপোষকতাকারী সরকারি খাতের বা ক্ষেত্রের ব্যাংকগুলির মধ্যে প্রতিযোগিতাকে হ্রাস করার লক্ষ্যে, বারবার বলছি, কম্পিটিশনটাকে কমানোর লক্ষ্যেই কিন্তু এই রকমের একটি নীতি বা এই রকমের একটি পলিসি সম্প্রতি ইন্ট্রোডিউসড হয়েছে। যদি আমরা আমাদের রাজ্যের কথা বলি বা ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, তাহলে তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গে এক্ষুনি বললাম যে মোট আমাদের 3টে আরআরবি কিন্তু রয়েছে এখনো পর্যন্ত, মে মাস থেকে যদি চেঞ্জ হচ্ছে। তো সেই 3টি আরআরবি কি? সেই 3টি আরআরবি হচ্ছে, একটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং আরেকটি হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। তো এই যে 3টে আরআরবি, এই 3টে আরআরবি কে অ্যামালগাম করা হচ্ছে, অর্থাৎ একীভূত করা হচ্ছে, মার্জ করা হয়ে একটি মাত্র ব্যাংক কিন্তু আলটিমেটলি থাকবে, যার সদর দপ্তর থাকবে কলকাতায়, যার হেডকোয়ার্টার থাকবে কলকাতায়। এবং যেটা তোমাদের বললাম যে অংশীদারিত্ব, যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অংশীদারিত্ব থাকবে, স্টেট গভর্নমেন্টের একটা থাকবে এবং স্পন্সর ব্যাংকের থাকবে। তাহলে এই যে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে যে আরআরবিটা তৈরি হতে চলেছে কেবলমাত্র একটি, সেই আরআরবির স্পন্সর ব্যাংকটা কে? সেই আরআরবির স্পন্সর ব্যাংকটা হয়ে যাচ্ছে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি। ঠিক আছে, তো এই পিএনবির কিন্তু বর্তমানে আমাদের পয়লা মে থেকে 35% অংশীদারিত্ব থাকবে আমাদের এই আরআরবির ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই ওয়ান স্টেট ওয়ান আরআরবির মেন মধ্যকথা হচ্ছে যে রাজ্যে বেশি আরআরবি থাকবে না, বেশি গ্রামীণ ব্যাংক থাকবে না, থাকবে কেবলমাত্র একটি গ্রামীণ ব্যাংক, যাতে সমস্ত আদার্স ব্যাংকগুলোর সঙ্গে যে কম্পিটিশন বা যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাকে হ্রাস করার লক্ষ্যেই বা উদ্দেশ্যেই এই পলিসি অ্যাডপ্ট করা হয়েছে, অর্থাৎ ওয়ান স্টেট ওয়ান আরআরবি।
তাহলে আশা করি তোমাদের সকলের ক্লিয়ার হয়েছে এই বিষয়টি। যারা যারা তোমরা এই রকমই ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন অন টাইমে পেতে চাও তাহলে মানে অবভিয়াসলি এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু জয়েন করতে ভুলো না, যার লিংক তোমাদের দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে। এবং এই ওয়ান স্টেট ওয়ান আরআরবি সম্পর্কিত যে ডিটেইল ডিসকাশন বা ডিটেইল যে আলোচনা, সেটা তোমরা কিন্তু ডেফিনেটলি পেয়ে যাবে আমাদের BSSEI এর ব্লগ পেজে। তো সেই ব্লগ পেজের লিংকও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এই ক্লাসেরই ডেসক্রিপশনে, অবশ্যই করে চেক আউট করে কিন্তু নিতে পারো। ঠিক আছে? আর যারা তোমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসের পিডিএফটি পেতে চাইছো তাহলে অবশ্যই করে আমাদের BSSEI কম্পিটিটিভ এই অ্যাপটিকে কিন্তু ডাউনলোড করতে একদমই ভুলো না। ঠিক আছে? এবং সঙ্গে টেস্ট সিরিজ অ্যাটেম্প করতে পারো আমাদের এই টেস্ট সিরিজ সেকশন থেকে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটি আরো গুরুত্বপূর্ণ সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।